সুন্নত তরিকা অনুযায়ী পানি পান করলে স্বাস্থ্যের জন্য কি উপকারিতা রয়েছে সে বিষয়টি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা সকলেই ভিডিওটি না টেনে দিয়ে পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সুন্নত তরিকা বলে গিয়েছেন। বর্তমান সময়ের সায়েন্টিস্টরা এই সুন্নত তরিকা অনুযায়ী পানি পান করার ব্যাপারে সার্চ করে দেখলে তারা এটাই ফলাফল পেয়েছে যে সুন্নত তরিকা অনুযায়ী পানি পান করলে স্বাস্থ্যের জন্য অনেকটাই বেশি উপকার রয়েছে। তো চলুন আমরা সর্বপ্রথম ভিডিওর মাধ্যমে জেনে নেব পানি পান করার সুন্নত কয়টি এবং কি কি, এবং তারপরে জানবো যে সুন্নত তরিকা অনুযায়ী পানি পান করলে কি কি উপকারিতা রয়েছে। তো চলুন জেনে নিই পানি পান করার সুন্নত। পানি পান করার সুন্নত 6টি। নাম্বার 1, ডান হাত দ্বারা পান করা। নাম্বার 2, বসে পান করা। নাম্বার 3, দেখে পান করা। নাম্বার 4, বিসমিল্লাহ পড়ে পান করা। নাম্বার 5, 3 শ্বাসে পান করা। নাম্বার 6, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ পড়া। পানি পান করার সুন্নতের মধ্যে 1 নম্বর হলো ডান হাত দ্বারা পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দ্বারা পানি পান করার কথা বলেছেন। আমরা সকলেই জানি ডান হাতটা ভালো কাজে ব্যবহারের জন্য আর বাম হাতটা খারাপ কাজে ব্যবহারের জন্য। তো আমরা পানি পান করার সময় ডান হাত ব্যবহার করব। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করার আদেশ দিয়েছেন। দাঁড়িয়ে পানি পান করলে অত্যন্ত শরীরের জন্য ক্ষতি রয়েছে। দাঁড়িয়ে পানি পান করলে সেই পানিটা পাকস্থলিতে গিয়ে অ্যাটাক করে, যার কারণে শরীরে মারাত্মক রোগ হতে পারে। সেজন্য আমরা পানি পান করার সময় বসে পান করার চেষ্টা করব। নাম্বার 3, দেখে পান করা। এই বিষয়টা তো সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে। যদি আপনি পানি পান করার পূর্বে দেখে পানি না পান করেন, হতে পারে ওই পানিতে কোনো খারাপ জাতীয় জিনিস, নোংরা জাতীয় জিনিস পড়ে গিয়েছে এবং আপনি অজান্তে পানিটা পান করে নিয়েছেন, যার কারণে আপনার শরীরে কোনো রকম রোগ হয়ে গেছে। নাম্বার 4, পানি পান করার পূর্বে বিসমিল্লাহ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং পানির মতো নিয়ামতও দান করেছেন, কারণ পানি হলো শরীরের জন্য অত্যন্ত কার্যকর, অত্যন্ত দরকার। একজন ব্যক্তি পানি পান না করলে জীবন চলে যেতে পারে। সেজন্য অবশ্যই পানি পান করার পূর্বে সেই আল্লাহর নাম নিয়ে পান করা। নাম্বার 5, 3 শ্বাসে পান করা। সায়েন্টিস্টদের কথা অনুযায়ী বোঝা যায় যদি কেউ 3 শ্বাসে পানি পান করে তাহলে সেই পানিটা ধীরে ধীরে পেটের ভিতরে যায় এবং তার দ্বারাই উপকার হয়। আর যদি কেউ 1 শ্বাসেই অত্যাধিক বেশি পানি পান করতে চায়, হতে পারে সেই পানিটা তার গলায় আটকে যাবে এবং আটকানোর কারণে অত্যন্ত বেশি ক্ষতি হতে পারে। নাম্বার 6 হলো শুকরিয়া আদায় করা আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ পড়া। আপনাকে যে আল্লাহ সমস্ত নিয়ামত দান করেছেন এবং তানার ইচ্ছা না হলে আপনি এই পানি পান করতে পারতেন না, সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে আপনাকে শুকরিয়া জ্ঞাপন করা যে আল্লাহ আপনি স্বইচ্ছায় আমাকে সুস্বাদু সঠিক পানি পান করিয়েছেন। এই হলো পানি পান করার সুন্নত এবং সুন্নত তরিকা অনুযায়ী পানি পান করার উপকারিতা। আপনারা সকলেই এর উপরে আমল করার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা আবার পেয়ে যান। আসসালামু আলাইকুম।